নমস্কার, আবার চলে এলাম প্রতিদিনের মতো রান্নাঘরে। তো আজকে আমি দেখো মাছ রান্না করব, কিন্তু আলাদা স্টাইলে রান্না করব। তো তাই আমি এখানে নিয়েছি মাছটা আমি ধুয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি দেখো শিলে পোস্তটা আমি বেটে নেব। এখানে নিয়েছি আদা রসুন লঙ্কা সরষা কালো সরষা, এখানে নিয়েছি সাদা সরষা, আর এখানে নিয়েছি টমেটো। তো সর্বপ্রথমে মাছটা ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ আর কাঁচা সরষা তেল দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ হলুদ, একদম কম পরিমাণে নুন, তাতে মেখে নেবো ভালো করে। হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, একটু সরষার তেল দিয়ে রেস্টে রেখে দেবো। তো প্রথমে দেখো আমি পোস্তটা বেটে নিচ্ছি, হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি উঠায় রাখবো। এরপরে দিয়ে দিচ্ছি সাদা সরষা। ওইখানে সাদা সরষা আমি বেটে নিয়েছি। এবার দেখো কাঁচা লঙ্কা আদা আর রসুন সব একসাথে বেটে নেব। এখানে কালো সরষা দেখো আলাদা করে নিয়েছি। কালো সরষা আদা রসুন লঙ্কা সব একসাথে বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো সরষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছটা দেখো খুব লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। একটু দিয়ে দেবো ফোড়ন কালো জিরে, এবার দিয়ে দেবো কালো সরষে, দিয়ে দেবো সাদা সরষে, একটু দিয়ে দেবো হলুদ, একটু পরিমাণে দিয়ে দেবো নুন, মাখা মাখা করব। একটু দিয়ে দেবো টমেটো কেটে মিশিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে দিয়েছি, তার মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম। এবার তাড়াতাড়ি গলে যাবে টমেটো। দেখো মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো সব একটা একটা করে ছেড়ে দেবো ঝোলের মধ্যে। মাছটা দেখো হয়ে গেছে একদম মাখা মাখা। মাছের ওপরে দিয়ে দিচ্ছি আমি পোস্তর উপরে দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ, একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এইবার আমি দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। 3টে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে ওপরে। এবার আর আমি নাড়াচাড়া করব না, এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিয়েছি এই কারণে, পোস্ত দিয়েছি ধনেপাতা দিয়েছি কাঁচা পেঁয়াজ লঙ্কা সরষের তেল সব একসাথে আমার দেওয়া আছে। তো তাই আমি ঢাকা দিয়ে দিয়েছি। মানে যেহেতু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ভাপে আমার সেদ্ধ হয়ে যাবে, তাই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিট। আর খাবার সময় ফিরে আসছি, খেয়ে বলবো কেমন লাগছে। এই দেখো মাছ কেমন হয়েছে, দারুণ হয়েছে দারুণ।